তো এমন কি হয় যেটার কারণে আমি টিএনটি দিয়ে পুরো সার্ভারে ডিস্ট্রয় করে দিই, তাও আমার ফ্রেন্ড এমসিপি দিয়ে? এটার জানার আগে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো শুরুতেই আমি আসলাম এমসিপির কাছে। এমসিপি ছিল আমাকে একটা জিনিস ইউজ করে, সেটাও ছিল কার্ড। আর তোমরা যদি না জানো কার্ডস আসলে কি, তাহলে এই ভিডিওটা দেখো। আর এটাও ছিল কার্ডস এসএমপি। কার্ডস এসএমপিতে তোমরা যে কোনো কার্ডস ইউজ করতে পারবে। আর এক একজনে স্টার্টে এসএমপি স্টার্টে একজনের কাছে, একটা প্লেয়ারের কাছে আগে থেকেই কার্ড থাকে। এমসিপি আমার শত্রু ছিল, কিন্তু ওর সাথে আমি মিশার চেষ্টা করি, কি লিগে জানি না। আমি ওরে চাইতেছিলাম যে ও আসলে কেমন। এখন দেখো, হ্যাঁ, আমি কার্স এসএমপি থেকে ব্যান হয়ে গেছি। এখন তোমরা হয়তো ভাবতেছো যে কার্সের কোনো পাওয়ারের কারণেই এমসিপি আমাকে কার্স ইউজ করে আমি ব্যান হয়ে যাই, কিন্তু এমন কোনো কার্ড তো এক্সিস্টই করে না, তাহলে কেমনে ব্যান করলো? আসলে এটার একটা কারণ আছে। তোমরা যদি শুরুতে আমাদের চ্যাটগুলো পড়ো তাহলে দেখতে পারবা আমরা জেটেছি জেডা নীরবকে মাসি। আর তোমরা হয়তো জানো না জেডা নীরব কিন্তু আমাদের ওনার। তোমরা এখন বলবা যে আমি আনবেন হাউ, আর আমার কাছে এইসব স্টাফ, আর আমার কাছে কিভাবে এগুলো ডায়মন্ড আর্মার আসলো? ডায়মন্ড তো ব্যান। ব্যান, কিন্তু এটা আমি বানাইছি। আর দেখো স্পনে আমার নাম ট্যাপটা দিয়ে রাখছি। কিন্তু টাইম অনেক কিছু গ্রাইন্ড করছি, চেক করছি। আর তোমরা যদি জানতে চাও যে আমি কিভাবে ব্যান আনব্যান হয়েছি, ওটা আমাদের যে মেইন ওনার, ও আমাকে আনব্যান করে দিছে। বেশি কিছু না, আমি একটু প্রো দেখে আমি এদিকে একটু ক্লাচ করতে এসি। এই দেখো ক্লাচ করে গেছি, দেখছো কত প্রো। আমি এদিকে ঘোরাঘুরি করি, এদিক দিয়ে নজরে যাই, একটু করি, এদিকে পেট্রোল ভাঙা জানি না, তারা ভাঙছে আগের মতন করে চলে যাই। এদিকে ঢুকার পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে রাইতের পরে আমার এসপি কালেক্ট করতে চাই, কেননা ইঞ্জিন করতে করতে আমার এসপি সব শেষ। আর ভালো একটা ইনস্ট্রুমেন্ট পাইনি, প্রোটেকশন 3 ম্যাক্স ইনস্ট্রুমেন্ট করতে হলে আরও এসপি লাগবে, এগুলো আমি কিছুক্ষণ গাইনি করতে থাকি। এখন এটাই ছিল আরকেওয়াই লাইভ। আর আরকেওয়াই লাইভে আমি কী করতেছি তোমরা শুধু ক্লিপটা দেখো। আরকেওয়াই মরে গেছে, কিন্তু কিভাবে দেখতে থাকো, বাকি আছে। চ্যাটটা পড়লে বুঝবে যে আমাকে মারতে চাস। আমি খেলতেছিলাম, এটাই ছিল আগের ঘটনা, যখন আমার কাছে আয়রনগুলো ছিল, আমি বিষয়টা গ্রাইন্ড করিনি, এনরাপেলা ছিল। তো ওদিকে আমি খেলতেছি, আর কেউ কী করে আমার কাছে আইতাছে। আমি চ্যাটে কইতেছি যে আমার মাইরো না। আবার সারাবার একটা নিয়ম আছে যেটাতে স্পনের 100 মিটার ব্লকের ভিতরে কারো মারা যায় না। ওদিকে আমার মারতে চাইছিল, এলাকা আমি এন্ড্রয়েল মারে মারে ভাগতাছি, ব্লকের ভিতরে ঢুকে গেছি গা। ঢুকে দেখি তাও ঢুকতে যেতেছে, তারপরে আমি লিভ করে দিছি। ও আমাকে মারতে চেয়েছিল। নেক্সট টাইম যখন জয়েন করতে যাই, এখন আমি আর কেউ এর হাতে মরে গেছি, কিন্তু কিভাবে এটা জানার জন্য একটু পিছনে যেতে হবে। দেখলা কিভাবে ক্রিয়েটিভ থেকে নেদার শট নিয়ে আমাকে মারছে। এটা কিন্তু নিয়ম থেকে মানে পুরাই পুরাই নিয়মে নেই। তারপর এটা কোনো রুল ছিল? তারপরে ছিল 100 ব্লকের ভিতরে আসলাম স্পনে, ও লাইভ করতেছিল, বিল করতেছিল, তাই আমি হেল্প করলাম। আর তোমরা যদি লাইভটা দেখতে চাও, কিনে শো করতেছে, ওটা দিকটা তোমরা চাইলে দেখতে পারো। তারপরে কিমনে ম্যামলে মারছে, আর তোমার ওদিকে বাইকআউট লাগাও কেন মারছে টপলোকে। আর এদিকে আমি চ্যাট করতে থাকি, আর কেউ বুঝে যেতে থাকি কেন আমাকে মারছে, আর কেন আমার মানে কি এভাবে অন্যায় করে মারছে। আবার লুট করে দিতে পারতেছিলাম। বাকিটা দেখতে থাকো।
আমার সামনেই আমার স্টাফগুলো ফুটে দিতেছে। ভাবছিলাম দিব, কিন্তু দেখো ধাক্কা দে, আর দেয় না, আবার মাইরা দেয়। এটা প্রতিশোধ নিম, বেশি বেশি করছে। এখন আমি আর কেউ আমার স্টাফগুলো দিতে বলতেছি, কিন্তু দেখো কি কর। প্লিজ কইলাম, তাও দিতে চায় না। দিছে আমারে প্র্যাকটিস আমার ডায়মন্ড আমরা নিছি প্রোটেকশন সহ, আর ওদিকে দেখো আমি কি দিতেছি। তাও আমার সবগুলো আইটেম, আমি এদিকে গ্রাইন্ড করে আমার আইটেমগুলো বার করতে চেষ্টা করতেছি। বাকিটা দেখতে হবে, বেশি বাড়াবাড়ি করতে এখন তো প্রতিশোধ নিয়ে চাকরি দিল। নাও এখন তোমরা বলবা ও তো ক্রিয়েটিভ আসলো, কিভাবে মরছে। এখনই হচ্ছিল টুইস্টের আগে তোমাদের বলছিলাম 50 লাইক কমপ্লিট করতে, তোমরা তো মাত্র 10টা লাইক কমপ্লিট করা। এভাবে হলে হয়? তাই এতদিন পরে ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে অনেক কষ্ট করছি, তো এটা তো 100 লাইক হয়। এই ভিডিওর টার্গেট হচ্ছিল 100 লাইক। লাইক করো পাট। আগের পার্টে দেখছিলাম বিল করার জন্য ব্লক কালেক্ট করতেছি, আর তখন দেখো আমার সামনে ব্যাডরক। তারপর কি, আমি জানি এদিকে হয়তো যে কোনো একটা না একটা ছিদ্র থাকবই, কেননা যে বানিয়েছে তো সেই ছিদ্র দিবই। আর আমি পেয়েও যাই। আর দেখো এদিকে গেম মোড ক্রিয়েটিভ লেখা ছিল, কিন্তু দেখো আমি চালাকি করে কি করছি। হয়ে যায় যেত। নো ওয়েজ ডুড, ব্রো হ্যালো। আমি ক্রিয়েটিভ থেকে আমি অপারেটর পেয়ে গেছি ডাইরেক্ট। ও ভাই, এটা কি হলো? ক্রিয়েটিভ আমি বাতাস করতে পারতেছি। আমার কাছে ক্রিয়েটিভ, আমি এই বেডরক পিনে তো ভাঙতেছি ব্রো। এদিকে নিচে দিয়েছিলাম, উপরটা দেখিনি, ওলা আছে অনেক বড়, দেখিনি। এদিকে ব্লক আছে, ব্লক আনতে পানির নিচে বানিয়েছে, তো আবার স্যান্ড বায়োমে ব্রো। আর বাকিটা তো বুঝতেছি যে আমি আর কেউ কিভাবে কি করছি। এখন তোমরা দেখো যে আমি আর কেউ সাথে কি করছি। আমার কাছে ক্রিয়েটিভ আছে, আমার কাছে অপারেটর আছে, আমার কাছে সব কিছু আন্ডার আছে। কিন্তু এখন কথা হয়েছিল যে কেন আমি সার্ভারে পুরো TNT দিয়ে ফাটাই দিব। এটার কারণ ছিল একটাই, আমার যে টিমমেট প্রো ফাহিম, ও আসলে যে ফার্স্ট পার্টে মানে শত্রু ছিল, কিন্তু আবারও ফ্রেন্ড হয়ে যায়, আবার কাছে নাকি টিম আপ করি। পরে যে দেখো কী করে আমি অন্য আইডিতে ঢুকছি, বুঝছো? মানে মজুর লঞ্চারে একটা গ্লিচ আছে, মানে মজুর লঞ্চারে যে কোনো আইডিতে ঢুকা যায়, তো ওটাতে ঢুকছে। আমি ট্রাই করছি, মানে প্রোফাইম আগে এটা করছে, আর কেউ আইডিতে ঢুকছে তারপরে ওনার র্যাঙ্ক নিছে, মানে ওনার নিচে। তো আমি কি করে, আমি সেম কাজটা করে ঢুকছি। ঢুকার পরে প্রোফাহিম আর MCP দুজনেই অনলাইন ছিল।
এনসিপি তো ভালো, এনসিপি কিছু করে নেই, কিন্তু প্রোফাইম আমার ডাকতেছে, মানে আর করে ডাকতেছে। ডাকার পরে ওর কাছে গেছি, আমার কিটওয়ালা সার্কেল দিয়েছে, মানে সার্কেল বক্স যে আছে না, কিট লিভার রাখছিলাম, কিটটা আমি দিয়েছিলাম প্রোফাইমে বিশ্বাস করে। ও কী করে এটা আর করে দেখাইতেছে। তার পাশাপাশি আরেকটা সার্কেল দেখা যাচ্ছে যেটা আমার না, ও নিজের, ও ক্রিয়েটিভ ইউজ করে। তারপর কি এটাই মানে আর কি, আমি ধোকা খাইছি। দেখো ধোকা খাওয়ার পর আমি কী করি, প্রোফাইম লিটারালি আমারে বিট্রে করছে। আর আমি এদিকে আমার বিল বানাইতেছিলাম, এটা কমপ্লিট ছিল না, আর এটা এমসিপির বিল, আমি ওগো সত্যি বললে আমি চুরি করতেছি। পুরো বিলটা ফুল কমপ্লিট করা বলমুখিটা আমি বানাইছি, এটা আমার নামের। আর এইদিকে আমি প্রোফাইম আর এমসিপিকে অনেক মারতে 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 নিচ দিয়ে অনেক করে মারছি। ওদের কাছে তো মানে 64 টোটেম আসছিল, মানে যে এক থেকে রাখা যায়, ওটা আসলে তো মারতে মারতে অনেকক্ষণ মারার পরে লাস্টে ওর কাছে কোনো স্টাফ নেই, তো আমি লিগালি ওরা আমি টিপি করে দিয়েছি, টিপি করে এদিকে এসে নিয়েছি। আমি আর করছি খালি আছে, কিন্তু বন্ধু বললে ওরা আমি অনেক কিছু বলি যে ধন্যবাদ যে সার্ভার রাখার জন্য, আর এই সার্ভারে আসছিলাম এমসিপির জন্য। শেষবারের মতন আমি ফ্লিন্টে স্টিল দিয়ে দিই, আর এমসিপিকে বলি জ্বালিয়ে দাও ভাই, জ্বালিয়ে দাও। আর ও সত্যি সত্যি জ্বালা দেয়। আমি তো ভাবছিলাম পান লাগে কিছু করবো না, সার্ভার ডিস্ট্রয় করবো না, দেখো সত্যি সত্যি করে দিস। A few moments later, 2000 years later, one eternity later. লিটারালি কি বলবো, টিএনটি ব্লাস্ট হইতে হইতে এত সময় লাগতেছে, মানে 5 সেকেন্ডের গাম অনেকক্ষণ লাগতেছে, 2-3 মিনিট ধরে, 5 মিনিট ধরে তো দাঁড়িয়ে আসছিলাম। এমসিপি লেফট করে দিয়েছে, তারপরে আমি লেফট করে জয়েন করছি, তারপরে দেখি সব ফিক্স হয়েছে। বড় সার্ভারের পরে ডিস্ট্রয়। এটা হচ্ছিল সার্ভারের ফাইনাল লুক, সেই না সার্ভারটা, হ্যাঁ যে সার্ভারে খেললাম ওই সার্ভারেই ফিনিশ করলাম। ডমিনেশন, অলওয়েজ ডমিনেশন, মজা লাগছে। হ্যাঁ ইয়া, পরবর্তীতে সার্ভার এখানেই ফিনিশ। আল্লাহ হাফেজ গাইস।